আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, পৃথিবীর বুকে তোমার কাছে এমন কোন জিনিস চাইনি, শুধু চেয়েছি আমার সুন্দর জীবন। আর সুন্দর জীবনের জন্য ভালোবাসার প্রয়োজন। আমি ওই মানুষটার কাছে আমি অনেকবার ক্ষমা চেয়েছি, তোমার বান্দির কাছে তোমার বান্দি ক্ষমা করে দেয় নাই। লাস্ট পর্যায়ে তোমাকে সেজদা করলাম। তুমি মাওলায় সবকিছু দেখতে আছো, আর তুমি মাওলাকে আমি সাক্ষী রেখে আমি বাকি জীবন কাটাতে চাই। তোমার বান্দিকেও তোমার ঘর সাক্ষী রাখতে চাই, তোমার বান্দিকেও আল্লাহর কালাম সাক্ষী রাখতে চাই। পবিত্র কোরআন শরীফ নিয়ে আসার পর খালি হাতে ফেরত দাও, তাতে কোনো আমার সন্দেহ নাই, কষ্ট আসবে না, তুমি চলে যেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আজ বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যাতে পর্দার আড়ালের মা ও বোনরা বুঝতে পারে, এবং আমরা যুবক যারা আছি কিংবা পুরুষ যারা আছি, আমাদের জন্য কর্তব্য এই ঘটনার উপর নির্ভরশীল করে। হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামের জন্য, ইবাদতের জন্য, আপনাকে আমাকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বান্দা এবং বান্দীকে দুই প্রকার মানুষ হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলতে পারেন দুই প্রকার কি? পুরুষ এবং মহিলা। পুরুষ এবং মহিলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, দুই প্রকার মানুষ। হাজিরিন কিরাম, আল্লাহর এক বান্দা আলিমে দ্বীন, অনেক জানলেওয়ালা আল্লাহর বান্দা, আর এক বান্দি পর্দাশীল অবস্থায় এক মেয়ে মহিলা। আল্লাহর এই বান্দি এবং বান্দার তারা কিভাবে মিল হলো, কিভাবে ভালোবাসা জন্ম নিল, কিভাবে পরিচিত হলো, সেই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তুলে ধরবো, যাতে আপনি আমি এই বিষয় নিয়ে ঘটনা নিয়ে বুঝতে পারি আর জানতে পারি। আল্লাহর এক বান্দি পর্দাশীল অবস্থায় সব সময় থাকে। ওই পর্দাশীল বান্দিকে আল্লাহর আরেক বান্দি এক অফিসের চাকরিজীবী মহিলা, ওই মহিলাটি একটি অফিসের মধ্যে চাকরি করে। চাকরি করার মধ্যে নতুন অবস্থায় আরেক মহিলা পর্দাশীল অবস্থায় চাকরিতে জয়েন করল। চাকরিতে জয়েন করার পর এক সপ্তাহ পরিমাণ 10-12 দিন চলে গেল। ওই পর্দাশীল মহিলার এক মহিলায় অন্য মহিলার চেহারা দেখতে পারে নাই, চেহারা দেখতে পারে নাই। মহিলাটির প্রশ্ন হলো, আমি মহিলা হয়ে আমি মহিলা থাকা সত্ত্বে আরেক বোন আমার মতো মহিলা মেয়ে, ওই বোনটির চেহারা আমি মেয়ে হয়ে আমি মহিলা হয়ে দেখতে পাচ্ছি না। মনে মনে কল্পনা জাগলো যে আমি একজন মহিলা মেয়ে মানুষ হয়ে আরেক বোন মহিলা, তার চেহারা আমি দেখতে পাচ্ছি না, তার চেহারাটা আজকে দেখবো। ওই বোনটাকে, পর্দাশীল মহিলাকে, মেয়েটিকে বললেন, ওই অফিসিয়াল চাকরিজীবী বোন, যে বোন, আপনার চেহারাটা আমি আজ দেখবো। অনেকদিন হয়ে গেল আপনি এই অফিসে চাকরি নিচ্ছেন, আপনার চেহারাটা আজ পর্যন্ত আমি দেখি নাই। পর্দাশীল মহিলা জবাব দেয়, আমি কোন মানুষের সামনে আমার চেহারা বাইর করি না, দেখাই না। তবে আপনি যেহেতু অনেক বোন আমাকে বলেছেন, তাহলে চলুন বাথরুমের পাশে গিয়ে আড়ালের মধ্যে গিয়ে আমার চেহারাটা আপনাকে দেখাবো। ওই জায়গায় যাওয়ার পর এক বোন আরেক বোনকে চেহারা দেখায়। দেখানোর পর ওই বোনটার দেখার পর বলে, বোন আমার, আপনাকে পর্দাশীল মহিলা দেখা যাচ্ছে, খুব ভালো লেগেছে আমার কাছে। আমার এক ভাই আলিম এবং জ্ঞানী গুণী এবং অনেক বড় আলিমের মধ্যে
অসংখ্য মানুষ ওনাকে সম্মান করে। ওই বাড়িটার জন্য যদি আমি আপনাকে প্রস্তাব দিই, তাহলে আপনি কি গ্রহণযোগ্য করবেন? ওই বোনটি, পর্দাশীল বোনটি জবাব দিল, আপনার যেহেতু ওই পর্দাশীল বোন জবাব দিল, আপনার যেহেতু ভাই আলিম হুজুর, আর আমি ইসলামের পথে চলি, আর ওই পথে চলে আমি মৃত্যুবরণ করতে চাই, যদি আপনার অমত থাকে আমার মত হয়েছে। এক বোন আরেক বোনের কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার পর গ্রহণযোগ্য হল। গ্রহণযোগ্য করার পর বলল যে আমি ওই হুজুরের আলিমের চেহারা দেখতে চাই, কিভাবে দেখাবেন? আল্লাহর বান্দি ওই আলিমটাকে দেখালো, দেখানোর পর পছন্দ করলো পর্দাশীল মহিলা। পর্দাশীল মহিলা পছন্দ করার পর বলল যে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই, কথা বলতে চাই। ওই আলিমের সাথে ওই পর্দাশীল মহিলা কথাবার্তা হলো, একে অন্যের প্রতি প্রেম ভালোবাসার সৃষ্টি হলো। প্রেম ভালোবাসার সৃষ্টি হওয়ার পর বিবাহের প্রস্তাব সবার কাছে, আত্মীয় স্বজনের কাছে জানিয়ে দেওয়া হলো যে আমরা একে অন্যকে পছন্দ করেছি, আমরা বিবাহ করতে চাই। আত্মীয় স্বজন জবাব দিল, এখন না, পরবর্তীতে তোমাদের বিয়ে দেওয়া হবে। আর কেউ কেউ বাধা দিচ্ছে, না এই বিয়ে হবে না, করা যাবে না। আল্লাহর বান্দা এবং বান্দি দুইজন একত্রিত ভাবে মন মানসিকতা গ্রহণযোগ্য করলো। বলল যে আমার আত্মীয় স্বজন এখন বাধা দিচ্ছে বিবাহ না হওয়ার জন্য। মহিলাটি, পর্দাশীল মহিলাটি হুজুরকে বলল, হুজুর আমি আপনাকে চাই, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি, আমরা নিজে নিজে আমরা বিবাহ করে নিই, চলো। মহিলাটির কথায় হুজুর বলল, আল্লাহর বান্দি তোমাকে আমি পছন্দ করি। এর পূর্বে কি অন্যকে প্রশ্ন করা হলো, তোমার জীবনের কষ্টের কাহিনী কি আমাকে বলো। মহিলাটি প্রশ্নের কষ্টের মহিলাটি জবাব দিল, আমার জীবনে অনেক কষ্ট, আমার জীবনে অনেক কষ্ট হয়েছে হুজুর, যদি শুনেন তাহলে আপনি নিজে আমাকে বিয়ে করবেন না। আখিরি জামানা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আখিরি জামানার সময় অসংখ্য মহিলার অসংখ্য বিয়ে হবে, বেশি বেশি করে বিয়ে বসবে আর বেশি বেশি করে তালাক হবে। এই আখিরি জামানার বেশি বেশি মহিলাদের বিয়ে হয়, আবার ওই মহিলাদের তালাক হয়ে যায়। ওই পর্দাশীল মহিলা হুজুরকে বললাম, আমার দুটি বিয়ে হয়েছে, এই বিয়ে তৃতীয় নাম্বার হবে, যদি আপনার পছন্দ হয় আর গ্রহণযোগ্য করেন তাহলে করতে পারেন। হুজুর প্রশ্ন করলেন, মহিলা, ও আল্লাহর বান্দী, তোমার এই দুটি বিয়ে কিভাবে হয়েছে আর কিভাবে তালাক হয়েছে আমি জানতে চাই। মহিলাটি জবাব দিল, হুজুর প্রথম বিয়ে আমার গার্জেন সহ বিয়ে দেওয়া হয়েছে, ওই পুরুষটি আমাকে নির্যাতন করে, আঘাত করে, জোর জাবাত করে, এজন্য ওই জায়গা থেকে আমি ছাড়ন নিয়ে এসেছি। দ্বিতীয় বিয়ে অনেক আনন্দ সৌরভ করেছিলাম, মন মানসিকতা ভালো ছিল, দেখেছি জ্ঞানী গুণী সম্মানী মানুষ। ওই পরিবারের ফ্যামিলির মধ্যে যাওয়ার পর দেখা যায় ওই পুরুষটি মদ খায়, গাঁজা খায়, সন্ত্রাসী করে, মারপিট করে, নির্যাতন করে। এরপর ওই জায়গা থেকে আমি চলে আসি। আমার অপছন্দ মারপিট, মদ গাঁজা খাওয়া, এর জন্য দেখা যাচ্ছে বেশি বেশি করে ওই পুরুষটি জেলের ভিতরে যাচ্ছে, আবার চলে আসছে। হুজুর আমি ইসলামকে পছন্দ করি, ইসলামের পথে চলতে চাই, আমি যেহেতু আপনাকে পছন্দ করেছি, এখন যদি আপনার অমত থাকে আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। হুজুর বলল, ঠিক আছে, আমি নিষ্পাপ শিশুর মতো তোমাকে গ্রহণযোগ্য করে নিলাম। তোমার দুটি বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? তুমি তো জিনা কাজ করো নাই, খারাপি করো নাই, পবিত্র অবস্থায় তোমার বিয়ে হয়েছে।
পবিত্র অবস্থায় আবার ছাগল নিয়েছো, তাতে কোনো সন্দেহ নাই আমি তোমাকে গ্রহণযোগ্য করব। পর্দাশীল মহিলা আর আলিম তারা একত্রিতভাবে বিবাহের জন্য আকর্ষণ বাড়ালো। যখন একে অন্যের সাথে একত্রিতভাবে মিল হওয়ার সিদ্ধান্ত নিল যে তুমি চলে আসো, আমাকে নিয়ে যাও, তখন ওই আলিম ওনার কথায় ছুটে গেলেন। ছুটে যাওয়ার পর ওদিন রাত্রিবেলা আলিম রওনা দিয়েছে গাড়ির মধ্যে যাওয়ার সময় বলতেছে, হুজুর, মহিলাটি ফোন দিয়ে বলতেছে, হুজুর, আমার বাসার মধ্যে একটি বিড়াল আসছে, বিড়ালের হাতে পায়ে মেহেদির মতো দেখা যায়, সৌন্দর্য দেখা যাচ্ছে, এমন সুন্দর বিড়াল আমি কখন দেখিনি, এবং আমার পাশে পাশে হেঁটে হেঁটে যাচ্ছে, আমাকে যেমন গাড়তে দিচ্ছে। আমি যখন দরজা বন্ধ করলাম ঘুমানোর জন্য, আর ওই বিড়ালটি আমার রুমের ভিতরে প্রবেশ করলো, আর বিড়ালটি দরজার সামনে গিয়ে এমন ভাবে ঘুমন্ত অবস্থায় হয়ে গেল যাতে আমি বাইরে হয়ে না যেতে পারি। এই বিড়ালটি আমাকে এভাবেই গাঢ় অবস্থায় দিচ্ছে। আমি বিড়ালটিকে খুবই পছন্দ করি। মহিলাটির জবাবে ওই আলিম জবাব দিল, আমিও পছন্দ করি বিড়াল। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে পছন্দ করতেন, তাই আমিও ছোট্টবেলা থেকে বিড়ালকে পছন্দ করি। উপস্থিত হাজিরানে কেরাম, এই ঘটনায় অনেক কিছু আমাদের বোঝার আছে। হাজিরানে কেরাম, ওই আলিম জবাব দিল, আল্লাহর বান্দী, আল্লাহর তরফ থেকে হয়তো বা এই বিড়াল আসছে, তুমি এর পূর্বে কোনোদিন কখনো দেখো নাই। হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়ে দিয়েছে যাতে আমার মানুষ তুমি অন্য কোথাও না যাও। মহিলাটি খুশি হলো। সকালবেলা যখন গাড়ি থেকে নামতো, ওই আলিম টাকা পকেট থেকে প্রচুর টাকা ছিল, ব্যাগটি পড়ে যায়, খালি হয়ে যায় হাত আলিমের কাছে কোনো টাকা পয়সা নাই। এখন কি করবে? যেমনি পারে কিছু টাকা জোগাড় করে ওই মহিলাটির, পর্দাশীল মহিলাটির কাছে গেল। যাওয়ার পর মহিলাটি চলে আসলো। আসার পথে মহিলা এবং পুরুষ আনন্দবোধ সহকারে আনন্দ করতে লাগলো। মধ্যে রাস্তার মধ্যে যখন চলে আসলো একে অন্যে, তখন হঠাৎ করে একে অন্যে কাবিনের কথা জিজ্ঞাসা করলো। আল্লাহর বান্দী হুজুরকে বলে, হুজুর, কাবিন আমার কাছে কত টাকা দিবেন আপনি? হুজুর বলে, আমার সামর্থ্য যতটুকু আছে কত টাকা দিব। না না না, আপনি 5 লক্ষ টাকা দিতে হবে। হেসে হেসে হুজুর জবাব দিল, তাতে কোনো সন্দেহ নাই, যদি তুমি কাবিনের টাকা দিয়ে দাও কাজীকে, মানে ঢঙ্গের সহিত, আনন্দের সহিত তারা একে অন্যের কথা বলা শুরু করলো। তখন ওই মহিলাটি, পর্দাশীল মহিলাটি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পর বলল যে, না না না, আমি আপনার কাছে বিবাহ বসবো না। হুজুর বলে, কেন? যেদিন আমি আমার টাকা রোজগার করতে পারবো আর কাবিনের হাদিয়া আমি দিতে পারবো, টাকা দিতে পারবো, ওই দিন আপনার কাছে আমি বিবাহ বসবো। হুজুর বলে, না না না, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি হয়তো রাগান্বিত হয়ে বলেছ, আমি তোমার কাছে ঠাট্টা বিদ্রুপ করে বলেছি। ও আল্লাহর বান্দী, আমার উপর তুমি রাগান্বিত হয়ে না, আমাকে ক্ষমা করে দাও। মহিলাটি রাগান্বিত হয়েছে যে, আর এই রাগটি ভাঙবে না। কিছুক্ষণ পরে বললাম, এই যুগে মোবাইলের যুগ, হুজুর বলল, আপনার মোবাইলটি দাও তো একটু। তো হুজুরের কল্পনা হলো মোবাইলটি দেখবে, কিছু সময় কাটবে, রাগান্বিত মহিলাটি রাগটি ভেঙে যাবে।
হুজুর বলল আপনার মোবাইলটি দাও। মহিলাটি আল্লাহর বান্দে হুজুরের কাছে মোবাইলটি দিল। দেওয়ার পর হুজুর কিছু কিছু জিনিস ডিলিট করতে শুরু করলো। ভাবলো যে আমার কিছুক্ষণ পর জীবন সাথী হয়ে যাবে, আমি মোবাইলের ভিতরে কোনো কিছু রাখবো না, ফ্রেশ করে দিব। মনটা যেভাবে ফ্রেশ করে বিবাহ প্রস্তাব করতেছি কিংবা বিবাহ করতেছি, একদম মোবাইলের ভিতরে কোনো কিছু রাখবে না। আল্লাহর বান্দী সাথে সাথে মোবাইলকে টান দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, তোমার ভিতরে সন্দেহ বেশি, সন্দেহ করে মানুষকে আমি পছন্দ করি না। কিন্তু হুজুর তো সন্দেহমূলক এই কাজ করেনি। আল্লাহর বান্দী বলল যে আর বিবাহ করবো না আপনাকে। সাথে সাথে গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর বলল যে না না না, আর বিয়ে করবো না, আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গায় আমাকে পাঠিয়ে দাও। আলিম আল্লাহর বান্দা সামনে দেখলো মসজিদ। হুজুর আলিম মানুষ ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দি, যেহেতু তুমি বিয়ে বসবো না, তোমাকে আমি জোর করে বিয়ে করবো না, আমাকে একটু সুযোগ দাও কিছুক্ষণের জন্য। বলল কি সুযোগ চাও তুমি? যে আমি ওই মসজিদ দেখতে আছি, মসজিদের ভিতরে গিয়ে আমি দুটি সিজদা করবো আল্লাহর কাছে, ওই সুযোগটি আমি তোমার কাছে চাচ্ছি। তারপর আমি তোমাকে বিদায় দিয়ে দিব, আটকাবো না, জোর করবো না, তোমাকে জোর করে বিয়ে করবো না। আল্লাহর বান্দী জবাব দিল, তাহলে চলুন। ওই জায়গায় গিয়ে ওই আলিম ওযু করলো। ওযু করার পর মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। 2 রাকাত নফল নামাজ আদায় করার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, পৃথিবীর বুকে তোমার কাছে এমন কোন জিনিস চাইনি, শুধু চেয়েছি আমার সুন্দর জীবন। আর সুন্দর জীবনের জন্য ভালোবাসার প্রয়োজন। আমি ওই মানুষটার কাছে আমি অনেকবার ক্ষমা চেয়েছি, তোমার বান্দির কাছে তোমার বান্দি ক্ষমা করে দেয় নাই। লাস্ট পর্যায়ে তোমাকে সিজদা করলাম, তুমি মাওলার সব কিছু দেখতে আছো, আর তুমি মাওলাকে আমি সাক্ষী রেখে আমি বাকি জীবন কাটাতে চাই। তোমার বান্দিকেও তোমার ঘর সাক্ষী রাখতে চাই, তোমার বান্দিকেও আল্লাহর কালাম সাক্ষী রাখতে চাই। আল্লাহর কালাম আমার বুকের ভিতরে অসংখ্য সূরা, অসংখ্য আয়াত মুখস্থ আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করার পর ওই আলিম মসজিদের মধ্যে কোরআন শরীফটাকে, কোরআন শরীফের দিকে নজর করলো। কোরআন শরীফের মধ্যে নজর করার পর আল্লাহর বান্দা পবিত্র কোরআন শরীফ হাতে নিল। হাতে নিয়ে বলল, এই লাস্ট একটি কথা আল্লাহর বান্দার কাছে গিয়ে বলবো, আমি আল্লাহকে সাক্ষী রাখতে চাই যাতে আমি কোনো ভুল করি নাই। আমি সবসময় ইসলামের পথে চলি, সবসময় আল্লাহর ঘরের ভিতরে থাকি, সবসময় আল্লাহর পথে চলতে চাই, আর আল্লাহকে বাদ দিয়ে আমি কোনো কিছু করতে চাই না। আল্লাহর বান্দির কাছে গিয়ে পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে একটি কথাই বলল, হে আল্লাহর বান্দি, আমি 24টা ঘন্টায় মসজিদের ভিতরে থাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি, আর এই পবিত্র কোরআন শরীফ আমি পছন্দ করি। এই পবিত্র কোরআন শরীফ সবসময় আমার পাশে থাকে, আর এগুলাকে নিয়েই আমি তোমার সামনে আসছি, আর এইগুলাকে আমি সাক্ষী রাখতেছি সব সময়। আল্লাহকে সাক্ষী রাখতেছে, আল্লাহ দেখতে আছে। তবে আমি তোমাকে সত্যিকারে আল্লাহর মসজিদের ভিতরে তুমি বারিন্দায় আছো, আর আমি মসজিদের ভিতরে আছি, একটাই বলতে চাই যে আল্লাহকে যেহেতু পছন্দ করি, আমি তোমাকেও আল্লাহর তরফ থেকে পছন্দ করি, ভালোবাসি, কাল কিয়ামত পর্যন্ত তোমাকে রাখতে চাই। এরপর যদি তুমি আমাকে পবিত্র কোরআন শরীফ নিয়ে আসার পর খালি হাতে ফেরত দাও, তাতে কোনো আমার সন্দেহ নাই, কষ্ট আসবে না, তুমি চলে যেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর যদি থাকতে চাও তাহলে ইসলামের নিয়ম অনুযায়ী আমার জীবনে থাকতে পারো, আমি গ্রহণযোগ্য করে নিব। আল্লাহর বান্দা সাথে সাথে বাধা দিল, পারবো না, আমি পারবো না, চলে যাব, আমি তোমাকে বিয়ে করব না। আল্লাহর বান্দা সাথে সাথে গাড়ির টিকিট
কেটে ওই বান্দিকে দিয়ে দিল বিদায়। হাজরাত কিরাম, এই ঘটনায় কিছুটা বোঝা যায় যে আখিরি জামানায় কিছু কিছু মানুষ অন্ধ পথে চলে, আল্লাহর পথে চলে না। যতই আমি ওই মা বোনকে বলবো, বোনদেরকে বলবো যে পর্দাশীল যতই হও না কেন, আপনার মন মানসিকতা যদি ভিতরে পরিষ্কার না হয়, তাহলে আপনার ইবাদতেও আর পর্দাশীল অবস্থায় থাকা সত্ত্বেও কাজে আসবে না, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর পথে চলুন, আল্লাহকে বিশ্বাস করুন, ভয় করুন, আল্লাহর ঘরের ভিতর আল্লাহর মসজিদকে পছন্দ করুন, আল্লাহর খালামকে ভালোবাসুন, সৎ পথে চলুন, দেখবেন পবিত্রতার সহিত আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আর বেশিরভাগ পুরুষ থেকে মহিলারা আল্লাহর ওলি হতে পারে এত সহজে। আমি বিশেষ করে ভাইদেরকে এখানে যারা উপস্থিত আছেন বলবো, আপনার মা বোন যারাই আছে পর্দাশীল অবস্থায় রাখার চেষ্টা করবেন এবং তাদেরকে ইসলামের পথে চলার সুযোগ করে দিবেন, যাতে তারা আল্লাহর ওলি হতে পারে। পুরুষ থেকে মহিলারা বেশিরভাগ আল্লাহর ওলি হতে পারে একটু সহজে। হাজরাত কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভাই বোনদেরকে যেন আল্লাহর সঠিকভাবে গোলামি ইবাদতে আদায় করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া। আজ পবিত্র জুমার দিন আমি আসছি আল্লাহকে সিজদা করার জন্য। এই সিজদার বিনিময়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবন উজ্জ্বল আলোকিত করে দেয়, বাকি জীবন শান্তিময় জীবন কাটাতে পারি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।